গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, কিন্তু আমি আজকে স্কুলে যাইনি কারণ আমি ছুটি নিয়েছি। ছুটিটা নিলাম, তার কারণ হচ্ছে মায়ের কিছু কাজ আছে, কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো মা একা করে উঠতে পারছে না। তো তার জন্য আমাকেও একটু যেতে হবে মায়ের সাথে। তো কিছু ব্যাংকের কাজ রয়েছে, কিছু ট্রেজারি অফিসের কাজ রয়েছে। তো সেই কাজগুলো করবার জন্যই আমি আজকে ছুটিটা নিলাম। আর আর একটা ব্যাপার হলো, আজের 27 তারিখ। 27 তারিখ হচ্ছে যে আমার বিয়ের 1 মাস পূর্ণ হলো। তো যেহেতু আজকের আমার নেওয়া ছুটি, তো সেহেতু আজকের আমি আর ওটস খাচ্ছি না, একেবারে লুচির থালা আমার সামনে। তো আজ আমি লুচিই খাবো, কারণ ছুটির দিন মানে আমি আর ওটসের দিকে যাই না, বা রেগুলার রুটিন কখনো মেনটেন করি না। আমি আজ যখন খুশি চান করবো, যখন খুশি বেরোবো, কোনো কিছু ঠিক থাকবে না। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। উঠে আমি আপাতত ব্রেকফাস্ট করব। আর আজকে আরও একটা জিনিস আছে, সেটা আমি এখনই রিভিল করছি না। সেটা হচ্ছে যে, না সেটা থাক, দেখতে থাকুন পুরো ভিডিওটা, দেখলে বুঝতে পারবেন আজকের আজকের ব্লগটা আমি কেন বানাচ্ছি। কিছু স্পেশাল বলেই বানাচ্ছি। তো সারাদিনটা থাকুন, ছোট ছোট করে দেখাবো কেন আজকের দিনটা স্পেশাল এবং কিভাবে সেটাকে আমরা কাটালাম। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, ঠিক আছে? এটা খুব সুন্দর বোগেনভেলিয়া হয়েছে। না, এই কালারটাও খুব সুন্দর, সবকটা কালারই খুব ভালো লাগছে। অনেকদিন বাগানটা দেখানো হয়নি। আর আমাদের মিঠির এখন পরীক্ষা চলছে, পরীক্ষাটা দিয়ে নিক, তারপর মিঠিও ব্লগে আসবে, তাই তো মিঠি? হ্যাঁ, সত্যি সুন্দর লাগছে। আর রোদ পড়ে না, আরও বেশ ঝকঝক করছে। মার কাজগুলো সব করিয়ে দিয়ে এসেছি, বাড়ি ফিরেছি প্রায় 2:30। এখন বাজে হচ্ছে 3:10। আমি এখনই ট্রেন ধরবো। হাজব্যান্ড একটু ডাকলো যে আসো, একটা জিনিস দেখতে যাবে, তো সেটা দেখতেই যাচ্ছি। ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। রাস্তার বিবরণ তারপরে দেব। আর দেখি তারপর কি কি আমার জন্য না, কি কি আছে যেটা সবার সাথে আমি শেয়ার করতে পারি। চলুন তাহলে। উঠে পড়েছি ট্রেনে, জানলার ধারে সিট, কানে হেডফোন, চলছে বেশ সুন্দর সুন্দর গান। নেমে গেছি যাদবপুরে, যাদবপুর স্টেশনেই আমি ওয়েট করব। হাজব্যান্ড আসবে যাদবপুর থেকে, মানে ইউনিভার্সিটি থেকেই ও আসবে। অনেক দিন পরই ব্যাংক যন্ত্রটা দেখলাম, সে মেলায় দেখা যায়। এই যে চলে এসেছে। এখান থেকে আবার আমরা ট্রেন চেঞ্জ করে শিয়ালদায় যাব। তো কিছুক্ষণের জন্যই আমি নেমেছিলাম আর কি, টানা যেতে পারতাম, কিন্তু গেলে ওর সাথে দেখা হতো না। তো যাই হোক, এখানে ট্রেনের টাইম আবার দেখা হচ্ছে কখন ট্রেন আছে, কারণ আজকের আমরা যাব বারাসাতে। তো বনগা লোকাল ধরবো। তো তার জন্য অনেক তাড়াহুড়ো করছি। তো শিয়ালদায় পৌঁছে গিয়ে ট্রেনটা পেয়েও গেছি, একটু দৌড়াতে হয়েছে। বারাসাতে নেমেছি, ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা অসুবিধা হয়নি। এবার স্টেশন থেকে বেরিয়ে যাব হচ্ছে একটা দোকানে। সে দোকানটা কি সেটা আমাকে এখনও বলা হয়নি, শুধু বলা হয়েছে দোকানে। তো ভাবলাম সন্ধে হয়ে গেছে, হালকা ঠান্ডাও পড়েছে, একটু চা বিস্কিট খেয়ে নিই। তো একটু চা বিস্কিট খেয়ে নিয়ে টোটোতে করে রওনা দিলাম সেই দোকানের উদ্দেশ্যে। এখনও কিন্তু আমি জানি না দোকানটা কিসের। যখন আমি এটা ভয়েস দিচ্ছি তখন হয়তো আমি জেনে গেছি, কিন্তু তখনও পর্যন্ত যাইনি। এই যে মারুতি সুজুকির শোরুমে হাজব্যান্ড একটি গাড়ি বুক করেছে, সেটিকে দেখাবার জন্যই আমাকে এখানে এনেছে। চলুন তাহলে দেখা যাক। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের নতুন গাড়ি। আমাদের পথ চলাও নতুন, আর এও হবে আমাদের সঙ্গী। রেড কালারের ডিজায়ার, বেশ একটা অন্যরকম লাগছে। আমাদের সঙ্গী হবে আজ থেকে না, 2-1 দিন পরেই একে আমরা ডেলিভারি নেব। ডেলিভারি যদিও চলে এসেছে, কিন্তু এখন একে শোরুমেই রেখে যাব। তো একটা নির্দিষ্ট দিনেই কিন্তু আমরা একে নিজেদের কাছে নিয়ে যাব। সেই দিনটাও খুব স্পেশাল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপাতত গাড়িটা দেখাই। নিজের গাড়ি ভাবতেই কেমন একটা লাগছে, যদিও আমাদের গাড়ি আছে, জানেন সেটা একটা স্যান্ট্রো আমাদের আছে। বাট এটা হচ্ছে আমাদের 3 জনের সংসারের এটা একটা প্রথম সদস্য, এরকম একটা গাড়ি। তো যাই হোক, খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। যদিও আমাকে দেখিয়ে কোনো লাভ নেই, আমার কাছে সব গাড়ি মোর অর লেস সমান। আমার যে খুব যে গাড়ির প্রতি ফ্যাসিনেশন আছে তা না।
একটু এসি, একটু গান, একটু রিল্যাক্স, ব্যাস ওটুকুতেই আমার হয়ে যাবে। গাড়ির যে ডিকিটা আছে বেশ স্পেশিয়াস, যদিও ডিজায়ার তো খুব ভালোই গাড়ি, এটা খুব ভালোই মডেলটা, একদম নতুন এসেছে, কিন্তু খুব সুন্দর। অনেকটা জায়গা আছে ভেতরে, দুটো মিডিয়াম সাইজের ট্রলি আরামসে পড়ে যাবে, পাশেও একটু জায়গা রয়েছে। ভালোই লাগছে ব্যাপারটা, কিন্তু দেখ আমি কিন্তু টোটালি সারপ্রাইজড। সামনের সিটে আমাকে একটু বসতে বলা হলো, সেটা আমার কাছে কমফোর্টেবল কিনা সেটা আমাকে জানাতেও বলা হলো। তো সামনেটা যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট জায়গাও রয়েছে, সামনে পা রাখবার জায়গাও অনেকটাই রয়েছে, তো বেশ কমফোর্টেবল। আমার তো বেশ ভালো লেগেছে, যদিও আমি অত কিছু বুঝিও না, নতুন গাড়ি ব্যাস তাতেই আমি খুশি। আর এই ছেলেটি হচ্ছে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট, তো ওই গাড়িটার ডিলিং করলো আর কি, ওর জন্যই এতটা দূর থেকে এসে নেওয়া কলকাতা ছেড়ে। বেশ ভালো অফারও দিল, ডিলও ভালো হয়েছিল, তো যাই হোক সেখান থেকেই ওই জন্য নেওয়া হলো। এবার তিনি উঠেছেন, উঠে একটু দেখে নিচ্ছেন। আমাদের দুজনেরই জানেন তো লাইসেন্স আছে, কিন্তু দুজনেই আমরা কেউ চালাতে এক্সপার্ট নই। যতটুকু জানলে গাড়ি চালানো যায় সেটুকুই জানি, কখনো গাড়ি নিয়ে প্র্যাকটিস করা হয়নি। তাই ভাবলাম গাড়ি যখন আসলো আবার নতুন করে শুরু করব শেখা, কিছুদিন ড্রাইভার থাকুক, তারপর আমরা নয় আস্তে আস্তে চালাতে শিখে যাব। আমাদের গাড়ি তো জানেনই, বাবার জন্য কেনা হয়েছিল। বাবা যখন অসুস্থ হতে শুরু করলো আর যখন কোভিড চলছিল, সেই সময় কিন্তু আমাদের স্যান্ট্রোটা কেনা হয়েছিল, দাদা কিনেছিল। সেও আজ দেখতে দেখতে প্রায় 5-6 বছর হয়ে গেল। আর এই যে শোরুমের ভেতরে ঢুকছে, এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গাড়ি রয়েছে। এই কালারটা আমার খুব পছন্দ, বা ওই যে রেড কালার, ওটাও আমার বেশ পছন্দ। তো হাজব্যান্ড বলছিল কি চেঞ্জ করবো গাড়ি, আমি বললাম না না, দরকার নেই। গাড়িগুলো সুন্দর দেখতে বটে, কিন্তু এটা আমাদের বাজেটের থেকে অনেকটা বেশি, সেই জন্য থাক, সব ভালো একসাথে কিনতে নেই বা হতেও নেই। আমি অত বললাম বুঝি না, আমার কাছে হয়তো এই রঙটাই চোখে পড়ে, বাকি কিছু আমি অত বুঝিও না। শোরুমে বেশ কিছু গাড়ি রয়েছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওনারা আমাদের সাথে একটু কথা বলবেন, কারণ গাড়ির যে সমস্ত অর্নামেন্টস বলে, যে সমস্ত জিনিসগুলো দিয়ে গাড়িটাকে সাজায়, সেইগুলো ওরা সিলেক্ট করতে দেখেছিল, যে কোনটা কোনটা গাড়িতে লাগাবে, কোনটা কোনটা নেসেসারি আছে। চলুন তাহলে ওদের সাথে একটু বসে সেইগুলো দেখে নিই। আর গাড়িতে সামনে লাগাবার জন্য ওরা বেশ কিছু জিনিস এই যে দিয়েছে, তো এদের মধ্যে থেকে একটা আমাকে চুজ করতে হবে। তো অনেক দেখে শুনে আমার এই ছোট্ট গণেশটা কিন্তু খুব পছন্দ হয়েছে। বলবেন তো আমি ঠিকঠাক পছন্দ করেছি কি না? খুব সুন্দর দেখতে এটা, গাড়িতে এটা থাকবে এটা ভেবেই কিন্তু আমি নিলাম। হঠাৎ করেই মনে হলো এটাই যেন আমার কাছে আসতে চাইছে। এই গণেশটাও সুন্দর ছিল, কিন্তু ওই ছোটোটাই কিন্তু আমার বেশি চোখে লেগেছে। লাস্ট পর্যন্ত কিন্তু এটাই নেওয়া হয়েছিল। এইবার বসে গেলাম হচ্ছে গাড়ির সাজানো দেখতে। সিস্টেম বেশ ভালোই, আপনাকে স্ক্রিনে আপনার গাড়িটাকে রেখে বিভিন্ন অর্নামেন্টস পরিয়ে পরিয়ে দেখানো হবে, কোনটা আপনি সিলেক্ট করবেন সেটা আপনি দেখতে পারেন। তবে প্রতিটা জিনিসই কিন্তু গাড়ির জন্য ভীষণভাবেই দরকারি, গাড়িটা সাজাতে যা যা লাগে সেগুলো আপনাকে কিন্তু দিতে হবে। গাড়ির ইন্স্যুরেন্স হয়ে গেছে, রোড ট্যাক্স দেওয়া হয়ে গেছে, এই যে ডিজায়ার গাড়ি, আর তার সাথে কি কি অ্যাক্সেসরিজ অ্যাড করবে সেগুলোই আমাদেরকে এখানে দেখাচ্ছে। আর বলছে কোনটার কি ফাংশান, কোনটা লাগালে ভালো হবে, কোনটা এই গার্ডগুলো লাগাতে হবে বা কী বৃত্তান্ত। তো আমি প্রথমেই জিজ্ঞেস করলাম ফ্রিতে কী কী আছে, তো ফ্রিতে যেগুলো আছে সেগুলো দেখানোর পর আরও কয়েকটা জিনিস, প্রায় আরও 30,000 টাকার মতো জিনিস ওরা আমাদেরকে অ্যাড করতে বললো। যদি জিনিসগুলো দরকারিই হয় তাহলে গাড়ির সঙ্গে কেন দেয় না, এটা আমার একটা প্রশ্ন রইল। বেশ কিছুক্ষণ শোনার পর আমার বোর লাগতে শুরু করলো। আমি বললাম যা যা ভালো লাগছে দিয়ে দিন, আর তবে হ্যাঁ যেগুলো খুব দামি সেগুলো দেবেন না, মোটামুটি যেগুলো না হলেই নয় সেগুলোই থাকুক। তো মোটামুটি বেশ কিছু ওরা জিনিস দিয়ে সাজিয়ে টাজিয়ে আমাদের বললো ম্যাডাম এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লাগে, এগুলোকে দিন, গাড়িটাও দেখতে ভালো লাগবে এবং আপনার গাড়িটা প্রোটেকশানও থাকবে। আমি বললাম চলো তাই সই। মোটামুটি সব কিছু পছন্দ টছন্দ করে নিয়ে, বিলের কাগজপত্র মিটিয়ে নিয়ে আমরা এবার বসে এমনি কথা বলছিলাম। আর সব কিছু লাগিয়ে নেওয়ার পর গাড়িটা কেমন দেখতে হবে সেটাও কিন্তু একটা পুরো লুক আমাদের দিল। তো তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে সিট কভার, সেটাও দিয়ে দিল। আমি এদিক ওদিক দাঁড়িয়ে একটু ফটো তুলছি, কারণ ওরা কথা বলছে আর কথাগুলো আমার এবার বোরিং লাগছে, তো আমি এদিক ওদিক ঘুরে ঘুরে গাড়ির সামনে ছবিই তুলছি, কি করব আর। সকালে বলছিলাম না আজকের দিনটা স্পেশাল, আজ হচ্ছে আমার ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি, তো দিনটাও স্পেশাল আর যা যা হলো সবটাই ভীষণ স্পেশাল।
আমাদের এই ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজ এই দিনটা খুব ভালো কাটলো, একটা ভালো দিনের স্মৃতি আমি ধরে রাখলাম এই ছেলেটিকেও, যে আমাদের অনেক সাহায্যটা করেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো বিষয় নিয়ে অন্য একটা ব্লগে। আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি। ফেরার টোটো ধরেছি, টোটোর পর ধরবো ট্রেনে করে তারপর বাড়ি ফিরতে ফিরতে সেদিন বেশ রাত হয়েছিল। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানেই ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।